হাই, আমি সাইফুদ্দিন মোল্লা। আজও আমি তোমাদের মাঝে চলে এসেছি একটি সুন্দর টপিকস নিয়ে, বিরোধানুমান। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম বিরোধিতা নিয়ে। আজকে তারই একটি অংশ বিরোধানুমান, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে তার আগে টার্গেট এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত 11 ক্লাসের ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো কথা না বাড়িয়ে আজ আমরা ক্লাস শুরু করতে যাই। বিরোধানুমান। নিশ্চিত বুঝতে পারছো, বিরোধিতার সম্পর্কের ভিত্তির উপর ভিত্তি করে একটি বচনের সত্যতা বা মিথ্যাতার সম্পর্কে জানার পর অপর একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব সম্পর্কে যে অনুমান, তাকে বলে বিরোধানুমান। অর্থাৎ আমরা জানি বিরোধানুমান একটি অমাধ্যম অনুমান, অথবা বিরোধিতাও একটি অমাধ্যম অনুমান। তাই বিরোধিতার সম্পর্কের ভিত্তিতে একটি বচনের সত্য মূল্য সম্পর্কে জানার পর অপর একটি বচনের সত্য মূল্য সম্পর্কে যে অনুমান, তাকে বলে বিরোধানুমান। তো চলো আজ আমরা বিরোধানুমানের একটি ছক সম্পর্কে প্রথমে জানবো, তারপর বিরোধানুমান কাকে বলে, বিরোধানুমান কত প্রকার, কি কি, এবং তার সত্য মূল্য সম্পর্কে জানবো। প্রথম হচ্ছে সত্য মূল্যের ছক। সত্য মূল্যের ছক। দেখো সত্য মূল্য ছক কি? প্রথমত তোমাকে ঘর কাটতে হবে। 1, দেখ, 3, 4, আর একটি উপরে বছর লেখার জন্য 1, দেখ, 3, 4। এই চারটি বছরে দেখো এ, ই, আই, ও আমি লিখলাম নিরপেক্ষ বচন। এবার আমি সত্য মূল্য পূরণ করব। কি করে? দেখো দেখো 1, 2, 3, 4, 4 5 কত? 20, 4 5 কত? 20, 1, 2, 3, 4, আর এদিকে দেখো এদিকে একটা এক্সট্রা আছে, তার মানে কি 1, 2, 3, 4, 5, এদিকে 5টা আর এদিকে 4টে, 1, 2, 3, 4। এবার 4 5 20টা ঘর কাটলাম। এখানে লিখলাম নিরপেক্ষ বচন এ, ই, আই, ও। এবার ঘরটা পূরণ করব কি করে? ও থেকে কোনাকুনি সোজা আমি বড় হাতের এফ লিখব। সহজে লেখার টিপস কি? এফ, এফ, এফ। এফ ফর ফলস, মানে মিথ্যা। মিথ্যা সেটা ছোট এফও হতে পারে, ঠিক আছে? মিথ্যা। আর একটা আছে কি? এ থেকে কোনাকুনি আমি বড় হাতের টি লিখব। কোনাকুনি বড় হাতের টি লিখব। টি ফর ট্রু, মানে সত্য। সে বড় হাতের টি হতে পারে অথবা ছোট হাতের টিও হতে পারে, সত্য। আর নিচে দেখো দুটো রো আছে, এই দুটো রোয়ে 4টে ঘর ফাঁকা, সেখানে আমি বড় হাতের ডি, 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 ডি লিখব। এই ডি ফর ডাউটফুল, মানে অনিশ্চিত, অনিশ্চিত। এটা আমি লিখলাম। এবারে যেদিকে দেখো উপরে দুটো রো পূরণ করতে হবে আমাদের। যেদিকে দেখছি টিটি আছে তার দুটো গ্যাপ আছে, এই গ্যাপে তখন উল্টো, অর্থাৎ টিটির বিপরীত হচ্ছে ছোট হাতের এফ এফ হবে, ছোট হাতের এফ এফ। আবার যেদিকে এফ এফ আছে বড় হাতে, সেদিকে এফ এর বিপরীত ছোট হাতের টিটি হবে। এইভাবে আমাদের ঘর পূরণ করতে হয় বা ঘর পূরণ করার নিয়ম। তাহলে কি করতে হয়েছে? ও থেকে কণাকণি বড় হাতের এফ লিখেছি, এ থেকে কণাকণি বড় হাতের টি লিখেছি। নিচের দুটো রো 4টে ঘর ফাঁকা ছিল, সেই 4টে ঘরে আমরা ডি লিখেছি। আর যেদিকে টিটি ছিল গ্যাপে আমরা ছোট হাতের এফ এফ লিখেছি।
আর যেদিকে এফএফ ছিল টি টি লিখেছি ছোট হাতে। আমরা সহজে মনে রাখার নিয়মের জন্য এটা করেছি কি, ও থেকে কণাগুনি এফ 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 এফ, এ থেকে কণাগুনি টি 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 টি, এই নিচের দুটো রোল হচ্ছে ডি 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 ডি, আর এদিকে এফ এফ, এদিকে টি টি। সহজে মনে রাখার নিয়ম। এইভাবে যদি আমরা মনে না রাখি তাহলে আমাদের অসুবিধা হবে। যদি আমি এইভাবে শেখাতাম যে এর নিচে বড় হাতের ডি, তারপর ছোট হাতের এফ, তারপর বড় হাতের ডি, তারপর এফ, তারপর এফ, তারপর টি, তারপর এফ, তারপর ডি, তারপর টি, তারপর এফ, তারপর টি, তারপর ডি, এইভাবে যদি আমি শেখাতাম তাহলে কখনো মনে রাখা যেত না। তাই একদম সহজ পদ্ধতি হচ্ছে ও থেকে কণাগুলি বড় হাতের এফ 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 এফ, এ থেকে কণাগুলি বড় হাতের টি 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 টি, আর নিচে চারটে ঘরে ডি 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 ডি, আর এদিকে এফ এফ, এদিকে টি টি। এবার এই ঘর পূরণ তো করলাম, আমরা সত্য মূল্যের ছকটা তো পূরণ করলাম, কিন্তু সত্য মূল্যের নির্ণয় করবো কি করে? হ্যাঁ, এটা একটা মজার বিষয়। এটা নির্ণয় করা একদম খুবই সহজ। প্রথমত একটা নিয়ম তোমাকে মাথায় রাখতে হবে যে এর একটা মান বলে দেবে, এ বা ই বা আই বা ও বচনের একটা মান বলে দিয়ে আর একটা মান তোমাকে বার করতে দেবে। যেমন বললো এ বচন সত্য হলে একই উদ্দেশ্য বিধেয় বিরোধী বচন ই কি হবে, ই বচন কি হবে, এটা তোমাকে বার করতে হবে। একদম সোজা কথা, ওরা যেটা বলে দেবে এটা মাথায় রাখতে হবে। ওরা যেটা বলে দেবে, ওরা বলে দিয়েছে এ বচন সত্য, এই যে ওরা বলে দিয়েছে, ওরা যেটা বলে দেবে সেটা বড় হাতে রাখবে। আমরা যেটা বার করবো যাহাই হোক, সে ছোট হোক বড় হোক দেখার দরকার নেই, কিন্তু একটা জিনিস ভুললে হবে না যে ওরা যেটা বলে দেবে সেটা বড় হাতে হবে। তাই আমি কি করলাম, এ বচন সত্য, তাই বড় হাতের সত্য নিলাম। এবার ই বচন কি হবে, এই সত্যকে ধরে আমি ই তলায় যাব, গিয়ে দেখছি মিথ্যা, তাহলে এই বচন সমান মিথ্যা। এইটা আমার নির্ণয় করতে হবে। তার মানে কি, এ আর ই বচন দুটো বিপরীত বিরোধী বচন। এই দুটো বিপরীত বিরোধিতার সম্পর্কের ভিত্তিতে একটি বচনের সত্য মূল্য প্রথমে আমি জানলাম, এ বচন সত্য, তার বিপরীত বিরোধী বচন কি হবে, এই যে অনুমান, একে বলে বিরোধানুমান, এটাকেই বলে বিরোধানুমান। তার মানে কি, ই বচন মিথ্যা হবে। আবার একটা শব্দ দেখি, বললো ও বচন সত্য, ও বচন সত্য, তাহলে আই কি হবে, তাহলে ও বচন সত্য, এর নিচে সত্য না, এটা হবে না। আমরা কি বলেছি, ওরা যেটা বলে দেবে সেটা বড় হাতের হবে, আর আমরা যেটা বার করব যাই হোক, তাহলে আমরা বার করব, দেখো ও আই, তাহলে ওরা বলে দিয়েছে ও বচন সত্য, তাহলে ও বচন সত্য কই, এটা এখানে সত্যটা হবে না, কারণ ওরা যেটা বলে দেবে বড় হাতের হবে। আর আই আমরা বার করবো কি, আই বচন, তাহলে আই বচন কি হবে, চলো আয়ের নিচে যাই আমি, ও বচন যদি সত্য হয় তাহলে আয়ের নিচে যাই, ডি হবে, অনিশ্চিত, ডি হবে মানে অনিশ্চিত, বা ব্র্যাকেটে ডি লিখতে পারো, অনিশ্চিত বা ডি। আবার একটা দেখো, আই বচন অন ডি মানে অনিশ্চিত, আই বচন অনিশ্চিত হলে তাহলে ই বচন কি হবে, দেখো আই বচন যদি অনিশ্চিত হয় তাহলে এ কি হবে, মিথ্যা হবে, এফ মানে মিথ্যা হবে। তার মানে আমরা সহজেই বুঝতে পারছি। তো তোমাদের জন্য একটা দেওয়া থাক, ই বচন মিথ্যা হলে, ই বচন মিথ্যা হলে ই ইকুয়াল টু এফ হলে, ই বচন মিথ্যা হলে, ই বচন মিথ্যা হলে ও বচন কি হবে, এটা বার করতে হবে। তাহলে ই বচন মিথ্যা, তাহলে ই বচন এই মিথ্যাটা হবে না, ওরা বলে দিয়েছে যেটা ই বচন মিথ্যা সেটা বড় হাতের হবে, কই এটা, তাহলে ও বচন কি হবে, অনিশ্চিত। এই যে এই সোজা করে আমরা চলে যাবো, এটা ছাড়বো না, ই মিথ্যা, তাহলে এর সোজা করে উত্তরায় যাবো, ও হবে, ডি হবে মানে অনিশ্চিত। আবার একই রকম ভাবে যদি ওরা বলে দেয় ও বচন সত্য, তাহলে এ কি হবে, মিথ্যা। আবার ওরা যদি বলে দেয় এ বচন অনিশ্চিত, তাহলে আই কি হবে, সত্য।
মানে যেটা বলে দেবে সেটা বড় হাতে ধরে নেব এবং আমরা যেটা বার করব সেটা যাহাই হোক। এই যে একটি বচন বিরোধিতার সম্পর্কের ভিত্তিতে একটি বচনের সত্যমূল্য জানার পর অপর একটি বচনের সত্যমূল্য সম্পর্কে যে অনুমান তাকে বলে বিরোধানুমান। তো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও আবার তোমরা পেয়ে যাবে। আশা করি সবাই ততক্ষণ ভালো থেকো। মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ।